পুডিং ডেজার্ট হিসেবে বেস্ট একটা আইটেম। দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা সফট অ্যান্ড ডেলিশিয়াস হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আজকে আমি একটা ক্যারামেল পুডিং তৈরি করব। সবসময় তো ক্যারামেল আলাদা বাটিতে তৈরি করে পুডিং বাটিতে ঢেলে দেই, বাট আজকে পুডিং বাটিতেই ক্যারামেল তৈরি করে সেট করে নেব। ক্যারামেল তৈরির জন্য পুডিং বাটিতে 2 টেবিল চামচ চিনি এবং পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। শুরুতেই নাড়া যাবে না, হালকা ব্রাউন কালার চলে আসলে তখন থেকে নাড়া শুরু করতে হবে। দেন এই ডার্ক কালারটা চলে আসলে চুলা অফ করে সেট করে নিতে হবে। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এবার একটা বাটিতে 3টা ডিম ভেঙে নিলাম। চিনি দিয়ে দিলাম 2 টিস্পুন, চাইলে আপনারা আরো বাড়িয়েও দিতে পারেন। যেহেতু ক্যারামেল মিষ্টি হয় তাই আমি এখানে কম চিনি ইউজ করি। দেন ভালোভাবে চিনিগুলোকে মেল্ট করে নিতে হবে। দিয়ে দিলাম 2 চা চামচ কর্নফ্লাওয়ার, খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এইবারে দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা 2 কাপ কুসুম গরম দুধ, আবার একটু মিশিয়ে নিলাম। এই যে আমার ক্যারামেলটা একদম সেট হয়ে গেছে। এইবার এইটাতে দুধের মিশ্রণটা ছেঁকে ঢেলে দেব। আমি অফ ক্যামেরায় এটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি, না করলেও চলবে, এটা অপশনাল। আমি একটা টিস্যু দিয়ে এক্সট্রা ফেনাগুলো নিয়ে নিলাম। এইবারে ঢাকনা লাগিয়ে দিলাম। দেন একটা কেক মোল্ডে পরিমাণ মতো পানি দিয়ে তার উপরে টিস্যু দিয়ে পুডিং বাটিটা বসিয়ে দিলাম। আজকে পুডিংটা ওভেনে বানাবো তাই আমি কেকের মোল্ডটা ইউজ করেছি। ওভেনটা আমি 200 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। এবার পুডিং বাটিটা ওভেনে দিয়ে দিলাম 30 থেকে 40 মিনিটের জন্য। যাদের বাসা ওভেন নেই তারা এটা চুলায় বসাতে পারেন। একটা হাঁড়িতে পানি দিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে পুডিং বক্সটা বসিয়ে দিবেন 15 থেকে 20 মিনিটের জন্য। ঢাকনাটা অবশ্যই খুব ভালোভাবে লাগাবেন যাতে করে কোনো রকম তাপ না বের হয়, এবং চুলার তাপমাত্রাটা মিডিয়াম থেকে লো হিটে থাকবে। ওভেন থেকে পুডিংটা বের করে একটা শলা বা কাঁটা চামচ দিয়ে চেক করে নিতে হবে। চেক করার সময় যদি চামচে লেগে যায় তাহলে ওভেনে আবার দিতে হবে, আর যদি চামচটা ফ্রেশ থাকে তাহলে বুঝতে হবে হয়ে গেছে। মাশাআল্লাহ, এটা অনেক বেশি সফট অ্যান্ড ক্রিমি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।